हेलो गाइस, वेलकम बैक टू माई न्यू ब्लॉग। आज আমি রান্না করব বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল। কড়াটা আমি বসিয়ে দিলাম, গ্যাসটা অন করলাম। এবার কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করেই ভাজবো। ট্যাংরা মাছ খুব ছিটকায়, তাই ঢেকে ঢেকে ভাজবেন। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি বেগুন দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো লাল করে ভেজে নেব। বেগুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দেব, দিয়ে ভালো করে গরম করে নেব। ফোড়নে দেব কালো জিরে, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে কষাবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিলাম আদা বাটা, এটাও আমি ভালো করে কষিয়ে নেব। এবার দেব টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করে দেবে একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আবারও ভালো করে ভাজা ভাজা করব। দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেব একটু জল, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দেব ভাজা আলু। আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেব এবার পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল খান সেরকম জল দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। দেখুন রংটা কি সুন্দর এসছে। দেব বেগুন ভাজা, মাছ ভাজা, দিয়ে ভালো করে নেড়ে ওপর থেকে দেব চেরা কাঁচা লঙ্কা, দেব লম্বা লম্বা করে কাটা টমেটো, দিয়ে ঢেকে দেব। এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন। আমার মাছের ঝোল হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।